নমস্কার, দেখছেন ওয়েদার আপডেট অভিজিৎ, আর আপনাদের সঙ্গে অভিজিৎ। আজকে সকাল সকাল আপডেট দিচ্ছি। তো সবাইকে জানাই শুভ সকাল। এবং এখন ঘড়িতে 11:41 বাজে। আমি এই সময় ভিডিওটা করছি এবং আপনাদেরকে আজকের আপডেটটা দেব। আজকে হলো 9 তারিখ, বৃহস্পতিবার, এপ্রিল মাস, সাল 2025, সাল 2026। এবং আমি আজকে সর্বশেষ আপডেট এখানে দিচ্ছি। তো ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপর তাপমাত্রা কম রয়েছে। পূর্বাভাস মতন সারাদিন আজকে দুর্যোগ চলেছে। আমি গতকাল পূর্বাভাসে বলেছি সারাদিন আজকে দুর্যোগ চলবে, তো সেই মতন দুর্যোগ চলছে। তো বন্ধুরা, একটুখানি স্বস্তির খবর হচ্ছে যে এই দুর্যোগ থেকে পশ্চিমের কিছু জেলাতে কিন্তু এখন রোদের দেখা মিলেছে। কিছুটা খড়গপুর, এই সমস্ত জায়গাতেও রোদের দেখা মিলেছে, আর কিছুক্ষণ পর কলকাতাতেও কিন্তু রোদের দেখা মিলবে। তবে বাংলাদেশ কিন্তু এখনও মেঘে আচ্ছন্ন ভাব রয়েছে। অন্যদিকে আমি যদি বায়ুর গাস্টিংয়ে যাই, বায়ুর গাস্টিংয়ে একটু যাচ্ছি, আমি বায়ুর গাস্টিংয়ে যাচ্ছি ঝাপটা মোড়ে। তো ঝাপটা মোড়ে যদি আমি যাই, আমি এখানে একটা নিম্নচাপ দেখাচ্ছি। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে গেছে একটা নিম্নচাপ। তো এই নিম্নচাপ কি শক্তি বাড়াবে কিনা সেটা সময়ের অপেক্ষা, তবে এখনই বলাটা অত্যন্ত টাফটা এই কারণেই বলছি, কারণ এই দেখুন এখানে একটি নিম্নচাপ রয়েছে, এই জায়গাটাতে একটি নিম্নচাপ রয়েছে এবং এখানে নিম্নচাপটি বিরাজ করছে। আপনারা দেখতে পারবেন উপগ্রহ চিত্রে। আমি দেখব যে এখানে কোনো নিম্নচাপটার থেকে কোনো রকম কোনো বৃষ্টি বা কোনো ঝড়ের কোনো পূর্বাভাস আছে কি না। কারণ এই বছরটা হচ্ছে বিশেষ করে এলনিনো মাস, তবুও কিন্তু ঝড় বৃষ্টি এবছর বেশি, কারণ এলনিনো বেশি সক্রিয় হতে পারেনি। আমি দেখব যে এই সময়টা কিন্তু খুব ঘূর্ণিঝড়ের সময়, দেখব কোনো ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস আছে কি না আমাদের বঙ্গোপসাগরের দিকে। আপাতত কিন্তু ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই, তবে কিন্তু কাল বৈশাখীর কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সেটা পরের বিষয়, এখন অনেকটা দিন বাকি আছে, আমাদের আপডেট এখনও অনেকটা এইভাবে পপুলারভাবে আসবে। তো আমি এখন দেখব সোজা বৃষ্টি মোডে গিয়ে। বৃষ্টি আজকে থেকে কিন্তু লাস্ট, আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বৃষ্টি কিন্তু এখন হবে বাংলাদেশের পূর্ব জেলাগুলিতে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি চলবে আমাদের উপকূলীয়বর্তী জেলাগুলিতে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। কারণ এটা নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, কোনো বজ্রগর্ভ মেঘের বৃষ্টি নয়, এটি নিম্নচাপের কারণে এবং পশ্চিমী অক্ষরেখার কারণে এই বৃষ্টিটা হচ্ছে। আর গতকাল পশ্চিমী অক্ষরেখাটা এইভাবে চলে গিয়েছিল, আজকে আবার ডাউন হয়েছে বলে দক্ষিণের দিকে একটু বেশিই বৃষ্টিটা রয়েছে। তো আগামী কয়েকদিনের মধ্যে কি বৃষ্টি আছে? না, বৃষ্টি কিন্তু নেই আপাতত। কাল থেকে বৃষ্টি চলে যাবে এবং আবহাওয়া খুব স্বচ্ছন্দে ফিরতে চলেছে এবং তাপমাত্রাও কিন্তু এবার কদিন পর, মানে আর দুদিন পর, অর্থাৎ 11-12 তারিখ থেকে কিন্তু বাড়তে শুরু করবে। তো আপাতত এই মুহূর্তে বৃষ্টি বলতে আমাদের কলকাতাতে এখন পর্যন্ত বৃষ্টি হবে না, কারণ উপগ্রহ চিত্র বলছে যে এই মুহূর্তে কিন্তু মেঘ সরে যাচ্ছে, তবে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চারও ঘটছে। আমি সবই দেখাচ্ছি, একটুখানি ওয়েট করুন, ভালো করে পুরো ভিডিওটা ওয়াচ করে দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, এই যে বজ্রগর্ভ মেঘটা দেখছেন, এটা বজ্রগর্ভ মেঘ না, সরি, এটা নিম্নচাপ। এই নিম্নচাপের মেঘটা কিন্তু বাংলাদেশের দিকেই বেশিরভাগটা সরে গেছে। এই নিম্নচাপের মেঘের কারণে কালকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে রাতের দিকে প্রবল বৃষ্টি হচ্ছে। তবে এখনও কিন্তু কলকাতার উপরে এই মেঘটা রয়েছে, যার কারণে এখনও মেঘলা আকাশ কলকাতায়। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদের দিকে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হয়ে গেছে এবং রোদের দেখা মিলেছে। অন্যদিকে দেখুন, এখানে একটা টুকরো মেঘ, এখানে একটা টুকরো মেঘ, এখানে একটা টুকরো মেঘ, এই যে জন্ম নিচ্ছে না, এটারই হচ্ছে ভয়ের কারণ। কারণ এই মেঘ যদি বড় হয়ে সৃষ্টি হয়, তাহলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের কপালে বিকেলের দিকে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে। তো আপাতত কিন্তু মেঘ জন্ম নিচ্ছে, দেখতে পাচ্ছি এখানে। এবার অন্যদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে কিন্তু একটু উপকূলীয় জায়গায় ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। এবং দক্ষিণে আমরা কিন্তু মৎস্যজীবীদের যেতে প্রবল নিষেধ করেছি, কারণ এখানে কিন্তু এখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। তো আগামীকাল থেকে মৎস্যজীবীরা তারা সমুদ্রে যেতে পারবে। তো এখানে বজ্রপাত হচ্ছে এবং আমি এখন দেখব বৃষ্টিটা কোথায় হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে বাংলাদেশেই, অ্যাকচুয়ালি বেশি বৃষ্টিটা হচ্ছে বাংলাদেশের দিকেই। তো আমি চলে এসেছি বৃষ্টি মোডে, যে কোথায় বৃষ্টিটা হচ্ছে সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা, নেটের কারণে একটু লেট হচ্ছে, আপনারা একটুখানি ধৈর্য ধরে থাকুন, তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
তো আমি চলে এসেছি বৃষ্টি মোড়ে। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকেই কিন্তু হচ্ছে। দক্ষিণে যেরকম বললাম আমাদের বঙ্গোপসাগরের দিকেও বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি হচ্ছে চিটাগং সহ বাংলাদেশের দিকে। তবে বৃষ্টিটার যে তীব্রতা সেটা একটু কমেছে, একটুখানি কমে গেছে বৃষ্টির তীব্রতাটা, সেটাই আমরা দেখছি। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে এখন খুলনাতে কিন্তু বৃষ্টিটা একটু বেশি হচ্ছে এই মুহূর্তে। তবে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পুরো সরে যাচ্ছে, কলকাতা থেকে পুরো মেঘ সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও কিন্তু মেঘের সঞ্চার ঘটবে। এই দেখুন, এই যে মেঘটা দেখতে পাচ্ছেন এখানে টুকরো টুকরো মেঘের যে আবির্ভাবগুলো হচ্ছে না, এই যে মেঘটা, এই মেঘের থেকে কিন্তু আবারও কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং আজকে সারাদিনটাই ধরে রাখুন দক্ষিণবঙ্গের কপালে দুর্যোগের ঘনঘটা। তো আজ পর্যন্তই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের হাওয়া বদল এবং গরম থেকে আবারও গরম বাড়বে, আবারও তীব্র দাবদাহ হবে, আবারও সূর্যের দেখা মিলবে। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গও কিন্তু থেমে নেই বৃষ্টির দিক থেকে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আপাতত শিলিগুড়ি পরিষ্কারই রয়েছে, দার্জিলিংও পরিষ্কার রয়েছে। তো তাপমাত্রা আজকে তো অত্যন্ত কম, আপনারা তো জানেন তাপমাত্রা কম। আজকে তো তাপমাত্রা কমই থাকার কথা, আপনারা তো সবাই জানেন, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই যে 27 ডিগ্রি দেখাচ্ছে তাপমাত্রা, 27 ডিগ্রি কিন্তু নেই, কারণ এটা সিস্টেমের উপরে বেস করে তাপমাত্রা দেখায়। এখন আমি বলে দিচ্ছি, কলকাতাতে তাপমাত্রা রয়েছে 25, অর্থাৎ 25.00 ডিগ্রি, অর্থাৎ 25 ডিগ্রি রয়েছে, কিন্তু এখানে 2 ডিগ্রি বেশি দেখাচ্ছে। অন্যদিকে উলুবেড়িয়াতে 26 ডিগ্রি দেখাচ্ছে, উলুবেড়িয়াতে রয়েছে 25.4, অর্থাৎ 25.4 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি, ঠিক আছে, 0.2। তো আগামীকাল যদি রাতে বিকেলের দিকে বৃষ্টি হয় তাহলে আরও তাপমাত্রা নামবে এবং রাতের দিকে অনেক রাতের দিকে তাপমাত্রা কিন্তু আজকে প্রায় 16 থেকে 17-র মধ্যে চলে আসতে পারে এবং থাকতে পারেন যে ঠান্ডা ভাব যেন আবার মনে হবে যে ঠান্ডা পড়ছে। অন্যদিকে বাংলাদেশে যেটা দেখাচ্ছে, বাংলাদেশে কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, 27-28, অত নেই বাংলাদেশে, কারণ বাংলাদেশে আমি দেখালামই যে এই জায়গাটায় কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, খুলনাতে বৃষ্টি হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে, খুলনাতে বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 22 ডিগ্রি রয়েছে খুলনাতে। তো বেশি কিন্তু নেই এবং 22 ডিগ্রি রাতের দিকে এই বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু প্রায় 22 নয়, ওই ধরুন 15-16-র মধ্যেই তাপমাত্রা থাকবে। এখানেও কিন্তু ঠান্ডা ভাব পড়ে যাবে, মনে হবে যেন শীত পড়েছে। তবে ঝড় বৃষ্টির কারণে দৌলতে আগামী 11 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। তবে 13 তারিখ থেকে কিন্তু আবারও মাথাচাড়া দেবে তাপমাত্রা। তো এই হচ্ছে তাপমাত্রার মেন বিষয়বস্তুটা আমি জানিয়ে দিলাম। এবারে দেখব বৃষ্টির পরিমাণ। আপাতত আগামী 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি দেখাচ্ছে না, বাট বৃষ্টি কিন্তু আবারও আসছে, আমি সেটা দেখালাম, কারণ বজ্রগর্ভ মেঘের কোনো বৃষ্টি দেখায় না। তবে এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে গেলাম রাত 12টার সময়, দেখতে পাচ্ছেন বৃষ্টি দেখাচ্ছে পুরো দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। এটার কারণ হচ্ছে নিম্নচাপের যে বৃষ্টিটা হলো সেটা দেখাচ্ছে, কিন্তু বজ্রগর্ভের বৃষ্টি কখনোই আমাদের রেডারে দেখায় না। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি নেই, 2 দিনে নেই, 4 দিনে নেই, 8 দিনেও নেই, অর্থাৎ 8 দিন পর্যন্ত কোনো বৃষ্টি নিম্নচাপের প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোথাও নেই। এই বৃষ্টিটা রয়েছে কোথায়? বৃষ্টিটা রয়েছে ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের পূর্বভাগের বর্ডার লাগোয়া অঞ্চলে। কিন্তু আপাতত কোনো বৃষ্টি 12 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে নেই, তবে ত্রিপুরার দিকে কিন্তু রয়েছে। যেটা বলছি, ত্রিপুরায় কিন্তু দুর্যোগ আজকে সারা দিন চলবে এবং মেঘের থেকে, যে বজ্রগর্ভ মেঘের থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের কপালে ঝড় বৃষ্টি রয়েছে, এমনটাই কিন্তু আমরা মনে করছি। ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের কপালে। তো দেখতেই পাচ্ছেন এই হলো আজকের অবস্থা। অন্যদিকে পুরো ভারতের মোটের উপর আকাশ পরিষ্কার রয়েছে। তবে দেখুন এই যে ছোটো ছোটো মেঘগুলোর সৃষ্টি রয়েছে না, এগুলোই বজ্রগর্ভ মেঘ হবে এবং এখানে একটা মেঘ রয়েছে, এখানে একটা টুকরো মেঘ রয়েছে। এই মেঘের থেকেই কিন্তু বজ্রগর্ভ মেঘের থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হবে। আমি যদি দেখাই, যদি ভুল না হয়, এই দেখুন মেঘের সঞ্চার ঘটছে, এই দেখুন
এই দেখুন, এটা দেখছেন, এটা কিন্তু বজ্রগর্ভ মেঘেরই সঞ্চার। এইখান থেকে কিন্তু আস্তে 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 এটা ফুলে ওঠে এবং বড় মেঘের আকার ধারণ করে। এর সাথে এরম জয়েন্ট হবে, আবার এর সাথে এভাবে জয়েন্ট হবে, হয়ে বড় মেঘের সঞ্চার ঘটে। এবং হাওয়ার দিকটা কোথায় বলুন তো? হাওয়ার দিক ঠিক এইভাবে। হাওয়ার দিক কিন্তু পুরো এইভাবে রয়েছে, এইভাবে। ঠিক আছে, হালকা উত্তর দিক রয়েছে, মানে ধরে রাখুন এইভাবে রয়েছে, এইভাবে। ঠিক আছে, তো যদি মেঘটা ঢোকেও কলকাতাকে ছুঁয়েই যাবে, কারণ কলকাতাতে ঝড় বৃষ্টি হবে। তবে মেঘ কিন্তু হাওয়ার দিক অনুযায়ী যাচ্ছে না, যাচ্ছে ঠিক কীভাবে? এইভাবে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু হাওয়া রয়েছে কিন্তু এইভাবে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে জানাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাচ্ছি টাটা।